মেসি মাঠে নামবেন, মেসি রেকর্ড করবেন, এটাই যেন এক সরল নিয়তি। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামলেন, মিস করলেন বেশ কিছু সুযোগ, তবুও অবিশ্বাস্য পারফর্ম করে দলকে এনে দিলেন সহজ এক জয়। গোল করে নেতৃত্ব দিতে না পারলেও এখনও মেসি প্রমাণ করে চলেছেন দলের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও বাধা নেই তার। প্রায় ইনজুরির ঝুঁকি নিতেও দ্বিধা করেননি এই মহাতারকা। বাকি গল্প প্রতিবেদনে। অনেক উদীয়মান খেলোয়াড় আছেন যারা উঠে আসে মধ্যবিত্ত বা গরিব পরিবার থেকে। এরপর কিছু অর্থ উপার্জন করতে পারলেই যেন ভুলে যান নিজের অতীত আর লক্ষ্য। কি জিততে হবে আর কোন স্বপ্ন পূরণ করা লাগবে, বদলে যায় সেই প্রত্যাশা। এরকম মনোভাব থাকা খেলোয়াড়দের জন্য বড় এক উদাহরণ যেন লিওনেল মেসি। বয়স হয়ে গেছে ৩৬ আর দুদিন পর পূর্ণ করবেন ৩৭। তবে এখনও তার উদ্দেশ্য ও লক্ষ্য যেন সেই আগের মতোই, এখনও সম্পূর্ণ উজাড় করে দেন নিজেকে। এদিন কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে কানাডার মোকাবেলা করে আর্জেন্টিনা। ২-০ গোলের জয় পাওয়ার দিনে বেশ কিছু সুযোগ মিস করেন লিওনেল মেসি, বেশ কিছু সুযোগ মিস করেন তার সতীর্থরাও। নয়তো ব্যবধানটা হতে পারত আরও বড়। এই ম্যাচে দুটি অসাধারণ কীর্তি গড়লেন আর্জেন্টাইন খুদে জাদুকর। এতদিন পর্যন্ত কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল চিলির গোলকিপার সার্জিও লিভিংস্টোনের। এবার তাকে টপকে এককভাবে সেই কীর্তি নিজের করে নিলেন মেসি। এই নিয়ে ৭টি ভিন্ন কোপা আমেরিকার আসরে অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন তিনি। এর আগে কেউ করতে পারেনি এই রেকর্ড। কেরিয়ারের শেষ সময় এসে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন তিনি। ২০০৭ সালে প্রথম কোনো টুর্নামেন্টে মাঠে নামেন মেসি। এরপর ২০১১, ১৫, ১৬, ১৯ ও ২০২১ সালে আরও ৫ বার মাঠে নামেন লিও। একদিকে যেমন রেকর্ড গড়েছেন, অন্যদিকে দলের প্রতি তার প্যাশন প্রদর্শন করেছেন সবার সামনে। প্রতিনিয়ত তিনি উদাহরণ হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। কেন উদীয়মান খেলোয়াড়দের জন্য একজন বড় রোল মডেল তিনি। ম্যাচে তখন ৮২ মিনিট খেলা চলছিল। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা চলে যাচ্ছিল কানাডার ডি বক্সে। লাউতারোর দিকে সামান্য টাচে বল বাড়িয়ে দেন মেসি, যদিও গোলের সুযোগ হারান লাউতারো মার্টিনেজ। তবে দ্রুতই তার পেছনে ছুটে চললেন সাহায্যের জন্য। এই ঘটনার পর সাথে সাথেই মাটিতে শুয়ে পড়েন মেসি। প্রথমে বোঝা না গেলেও রিপ্লেতে বোঝা যায় আসলে কি ঘটেছিল তার সাথে। মইজ বম্বিত এসেই আঘাত করেন মেসিকে, এরপর পেঁচিয়ে ধরেন তার ডান পা। বেশ ভালো আঘাত করে তার পায়ে, অথচ সেই ব্যথা বা আঘাতের তোয়াক্কা করেননি মেসি। দলের জন্য সাথে সাথে উঠে দাঁড়ান লিও। প্রথমে একবার মনে হচ্ছিল এই ইনজুরি তাকে মাঠের বাইরে নিয়ে যাবে, তবে নামটা যখন লিওনেল মেসি, তখন সবাইকে চমকে দেয়াই তার কাজ। এরকম ঘটনার পর উঠে দাঁড়িয়ে পুরো ৯০ মিনিট খেললেন তিনি। এর আগে ভালো না খেললেও এই ঘটনার পর ৩টি সুযোগ তৈরি করেছেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য একটি অ্যাসিস্ট করতে সক্ষম হন ৮ বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। তার প্যাশন, তার ডেডিকেশন এখনও সবার জন্য এক উদাহরণ। এখনও সেই সবটা উজাড় করে দেন দেশের জন্য, দলের জন্য।